প্রথমবারের মতো আমি আর আমার বাবাটা একা একাই বাড়িতে আসলাম। যদিও শীতে কখনোই আমাদের বাড়িতে আসা হয় না। শীতের এই সময়টাতে আমি বাড়িতে খুব কমই আসি। ঢাকার তুলনায় গ্রামে একটু বেশি শীত হয়, যার জন্য শীতের এই সময়টাতে আমি বাড়িতে একদমই আসি না বলতে গেলে চলে। খুব বেশি প্রয়োজন না হলে আমি বাড়িতে আসি না। আর এইবার প্রথম বাবুকে নিয়ে একা একা এই শীতের মাঝে আসলাম। সাফওয়ানের বাবা আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে গেছিল, আর উঠিয়ে দিয়ে যাওয়ার পর থেকে সাফওয়ান কান্না করতেছিল ওর বাবার জন্য। আর একা একা বাবুকে নিয়ে যদিও জার্নি করাটা আমার অনেকটাই কষ্ট হয়েছে এই শীতের মাঝে। বাড়ির দিকে যতই আগাচ্ছি শীতও ততই বাড়তেছে। প্রচন্ড কুয়াশা ছিল সকালবেলা, আর আমি ভোরে রওনা দিছিলাম প্রায় 6টার দিকে। অনেক ভোরে রওনা দিছি, কেননা বাবুকে নিয়ে পরে আসলে দেখা যাবে যে জ্যাম হয়েছে রাস্তায়, আর বাবুকে সামলাতেও পারবো না। সকালে আসলে তাড়াতাড়ি আসা যায়। টুকবাজার এসে এখানে রুটি আর সবজি নিয়েছিলাম, আর বাবু এই মিষ্টিটা দেখে বলতেছে যে না ওইটা ও খাবে, কিন্তু অর্ডার করার পর ও খায় নাই। আর এটাকে আমাদের এদিকে সানা মিষ্টি বলে। কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে আসার পর তো দেখেন ও কতটা খুশি আর কতটা আনন্দে আছে। প্রায় 7 মাস পর আসলাম বাবার বাড়িতে, আর এখানে ওর নানা নানু ওকে পেয়ে তো অনেক আনন্দে আছে। সাফওয়ান হাঁসটা দেখে ওর নানাকে বলতেছে যে এই ঘরের ভিতরে যাবে, যায় ও হাঁসের সাথে একটু খেলা করবে। আর এই হাঁসটা মূলত আমাদের জন্যই রাখছে আব্বা। প্রতি বছরই আমাদের আব্বা শীতের সময় আমাদের 3 বোনের জন্য 3টা হাঁস বরাদ্দ করে রেখে দেই। আর এই হাঁসটা আমার জন্য রাখা। প্রায় 2 মাস ধরে এই হাঁসটা রেখে দিছে আমাদের জন্য। 2 মাস আগে থেকে আব্বা রেখে দিয়েছিল আমাদের জন্য, বলছিল কেউ গেলে রান্না করে দিয়ে দিবে বা আমি আসবো কিনা। আসবো করে প্রায় 7 মাস পরে আসলাম। আর আমার আব্বা প্রায় সব ধরনের পশু পাখি পালে, মানে যেগুলো বাড়িতে পালা যায়। সাফওয়ান কবুতরের বাচ্চা দেখতেছিল, আর এদিকে আব্বা একটু খেতে গেছিল কাজ করার জন্য। কিন্তু সাফওয়ান তো আব্বাকে না দেখে আবার ওই জায়গা থেকে গিয়ে নিয়ে আসছে। ও আসার পর আব্বার পিছনে ছাড়তেছে না। সাফওয়ান সারামনির সাথে খেলা করতেছে, আর ও আমার কাজিনের মেয়ে। ওরা দুইজন একসাথে ভালোই মিশেছে। আর এদিকে আমি খেয়ে নিতেছি, আসার পর আবার খাচ্ছি বাঁধাকপি ভাজি, দেশি মুরগির মাংস, মাটির নিচের আলু দিয়ে মাছ। এই তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর মাটির নিচের আলু কিন্তু আমার অনেক পছন্দ। আর আসার পর বৌমা নিয়ে আসছিল চীনা হাঁসের মাংস, পোলাও আর মুরগির রোস্ট সাফওয়ানের জন্য। আর এই তো এটা সাফওয়ানের ছোট খালামণি। ও ওদের দুজনকে নিয়ে ঘুরতেছে। ওরা দুইজন ওর 2 হাত ধরে হাঁটবে, দুইজনেই ওকে ছাড়বে না। দুইজনই ওর জন্য পাগল। ওর নাম সামিয়া, ওকে আগের ভিডিওতে হয়তো দেখছেন। আর এই তো 2 ভাই বোন কত সুন্দর হাঁটতেছে। যখন মিলে থাকে তখন তো ভালোই লাগে। আর এই খাবারটা অনেক বছর পর খাইছি। এটা আমার আম্মু রান্না করে দিছিল, চাল আর মাসকলাইয়ের ডাল দিয়ে মজাদার একটি নাস্তা। আমরা আসার পর সাফওয়ানের ছোট আম্মু এসে গেছে, আর সাফওয়ানের ছোট আম্মু সাফওয়ানের জন্য এতগুলা খেলনা নিয়ে আসছে, আরও চকলেট, আরও অন্যান্য খাবার নিয়ে আসছিল। আর এই খেলনাগুলো মূলত মেয়েদের, কিন্তু ওর অনেক খেলনা আছে দেখে ওর ছোট আম্মু ওর জন্য এই খেলনাটাই নিয়ে আসে। আর এটাতে কিন্তু অনেক সুন্দর একটা ব্যাগ ছিল, ক্লিপ, ড্রেসিং টেবিল ছিল, হেয়ার ড্রায়ার ছিল। আর এই খেলনাটা দেখে সাফওয়ান তো মহা খুশি। আর এদিকে ওর বড় ভাইয়ের সাথে ঘুরতে গেছিল। আর আসার সময় আমার বড় আপুর সাথে দেখা হয় টুকে। আপু ডাকা যাচ্ছিল, ওই সময় আমাদের টুকে দেখা হয়ে যায়। আর আপু সাফওয়ানকে এই সুন্দর টাকের খেলনা সেটটা কিনে দেয়। আর সাফওয়ান ওর মাম্মা আর ছোট আম্মুর কাছ থেকে খেলনাগুলো পেয়ে তো মহা খুশি। আর বাড়িতে আসার পর থেকে তো ও এদিক সেদিক ঘুরেই বেড়াচ্ছে। ওর জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে। ধন্যবাদ সবাইকে এই লং ভিডিওটি দেখার জন্য। গ্রামে আসছি এখন, আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাইবেন। আর এই ছোট্ট সুন্দর খেলনাটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, বিশেষ করে এই সুন্দর ড্রেসিং টেবিলটা।